হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু সবজি নিয়েছি পটল, বেগুন, আলু আর কুমড়ো। এখানে তোমরা আরও সবজিও নিতে পারো, যেমন গাজর, পেঁপে, ঝিঙে, যে কোনো সবজি। এগুলো তৈরি করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে আমি প্রত্যেকটা সবজি হালকা 2 মিনিটের মতন ভেজে তুলে নেব। সবজি ভেজে করলে তাহলে ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না, আর খেতেও ভালো লাগে। প্রত্যেকটা সবজি আমি এরকম হালকা করে ভেজে তুলে নেব। দেখো, আমি সবজিগুলো সবই মোটামুটি ভেজে তুলে নিচ্ছি। এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য একটু জিরে, একটু নেড়ে ছেড়ে নেব। যখন দেখব মশলা থেকে একটু হালকা মিষ্টি গন্ধ আসছে, দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা কুচি, আর দেবো রসুন কুচি। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভেজে নেব। যখন দেখব পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, বেশি কড়া করে ভাজার দরকার নেই, লালও করার দরকার নেই, শুধু দেখব যখন একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সামান্য একটু রেড চিলি পাউডার ঝালের জন্য, দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মিষ্টি। কারণ যে কোনো শাকে একটু মিষ্টি দিলে না টেস্টটা ভালো আসে। 2 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকেও আমি মশলাটার সাথে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভেজে নেব না। আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এখানে বেশি জল ব্যবহার করব না, জাস্ট সিদ্ধ হওয়ার মতন আমি ততটাই জল ব্যবহার করব। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিটা আর মশলার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাস আস্তে দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, তুলে দিয়ে দেখো আমাদের জলটাও টেনে গেছে আর চারপাশ দিয়ে একটা তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি একটু হালকা হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশি নেড়ে নিলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখো, তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কি সুন্দর। যখন দেখবে একটা তেলের তো ভাব চলে এসছে, তখন ভাববে এটা রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু হালকা করে নাড়িয়ে আমি এটা পরিবেশন করে ফেলবো। গরম ভাতের সাথে না, বা ডালের সবজি, যে কোনো কিছুর সাথে অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম, তাহলে ঘি আর গরম মশলার যে স্বাদটা ভালো আসবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।